আমার ইউটিউব চ্যানেল দিশারিতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। আজ ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের নুন কবিতাটা আমি বোঝাবো। ক্লাস 11-এর ইতিপূর্বে একটি গল্প, একটি কবিতা আমি আমার চ্যানেলে আপলোড করেছি। যাদের আগ্রহ রয়েছে বা কোনো অসুবিধা রয়েছে তারা অবশ্যই সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো বা দেখো, ভালো লাগবে। যাই হোক, নুন কবিতার লেখক হচ্ছেন জয় গোস্বামী, বাংলা সাহিত্যের খ্যাতনামা কবি। জয় গোস্বামী শুধু বাংলা সাহিত্যের খ্যাতনামা কবি ছিলেন তাই নয়, উনি বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। ওনার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর নাম ভুতুম ভগবান, ঘুমিয়েছ ঝাউপাতা, বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা, পাগলি তোমার সঙ্গে, সূর্য পোড়া ছাই, হরিণের জন্য একক, ভালোটি বাসিব, শিবির, গরাদ গরাদ। যে কোনো দুটো কাব্যগ্রন্থের নাম কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করো। আমাদের পাঠ্য নুন কবিতাটি নেওয়া হয়েছে ওনার ভুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে। এটা ওনার পঞ্চম কাব্যগ্রন্থ, যেটি প্রকাশিত হয়েছিল 1988 খ্রিস্টাব্দে। উনি মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সমাজের প্রতিনিধি হয়ে এই কবিতাটা পাঠকদের উদ্দেশ্যে লিখেছেন। তাদের গলায় তাদের দাবিটা তুলে ধরেছেন লেখক হিসেবে। লাইন ধরে ধরে পড়াবো, পুরো কবিতা বুঝে গেলে তোমাদের আর কোনো প্রশ্ন আটকাবে না আশা রাখছি। তাই বলবো মন দিয়ে পুরো ভিডিওটা এক নাগাড়ে দেখো। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে? নিম্নবিত্ত সমাজের মানুষেরা কিসে খুশি হয়ে যায়? খুব অল্পে, অল্প কিছু পেলেই তারা খুশি, তারা দুঃখ করতে জানে না। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, সাধারণ ভাত আর সাধারণ কাপড়, এর বেশি তো আমাদের দাবি নেই। আমরা অল্পে খুশি থাকতে শিখে গেছি, তাই সামান্য ভাত আর সামান্য কাপড় পেলে আমাদের দিন চলে যায়। দিন আমাদের অসুখের ধার দেনাতে। যখন বাড়িতে অসুখ বাসা বাঁধে সেই মুহূর্তে আমাদের ধার দেনা করতে হয়। সেই অসুখ সামলানোর মতো অর্থ আমাদের হাতে থাকে না। সেই অসুখ সামলাতে গিয়ে আমাদের কিসের কবলে পড়তে হয়? ধার দেনার কবলে। রাত্রিরে দুই ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। গঞ্জিকা শব্দের অর্থ গাঁজা। রাত্রিবেলা তখন দু ভাই মিলে সেই সাময়িক পরিস্থিতি ভুলতে বা জীবন যন্ত্রণাকে সাময়িক সময়ের জন্য ভুলে থাকতে কি সেবন করি? গাঁজা সেবন করে নেশা করি। সব দিন হয় না বাজার, এটা নিম্নবিত্ত সমাজ বা মধ্যবিত্ত সমাজের নিয়মিত ঘটনা। নিয়মিত বাজার করা তাদের সম্ভব হয় না, কারণ হাতে যথেচ্ছ পরিমাণ অর্থ তাদের থাকে না। হলে হয় মাত্রা ছাড়া। আবার যেদিন হাতে একটু বেশি অর্থ চলে আসে সেদিন প্রয়োজনীয় জিনিসের সাথে সাথে অপ্রয়োজনীয় জিনিসও কেনা হয়ে যায়। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। গোলাপ চারা এখানে সৌন্দর্যবোধের প্রতীক। হ্যাঁ, অর্থের অভাবে হয়তো ওরা ওদের দাবিগুলো মেটাতে পারে না, কিন্তু সৌন্দর্যবোধ ওদের চাপা পড়ে থাকে। যখন হাতে অর্থ আসে ওরা গোলাপ চারা কিনে এনে সেই সৌন্দর্যবোধটা মেটায়, এটা তারই প্রকাশ। কিন্তু পুতবো কোথায়? অর্থাৎ ভবিষ্যৎ তো আমাদের অনিশ্চিত। ফুল কি হবেই তাতে? বাড়িতে জায়গা সংকুলান, গাছ পুতবো কোথায়? আর তাতে কি আদৌ ফুল ফুটবে? অর্থাৎ আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। ভবিষ্যতে যে কি হবে আমরা এখন থেকে সেটা জানি না বা বলতে পারি না। সেই ভবিষ্যতের অনিশ্চয়তা বোঝাতেই এই লাইনটা ব্যবহার করা হয়েছে। কিন্তু পুতবো কোথায়? ফুল কি হবেই তাতে? সে অনেক পরের কথা। টান দিই গঞ্জিকাতে। সেসব নিয়ে এখন ভাবনা চিন্তা করে লাভ নেই, তার থেকে বরঞ্চ এখন একটু গাঁজা খেয়ে নিই। অর্থাৎ বর্তমান পরিস্থিতিকে ভুলে থাকার একমাত্র উপায় ওদের কাছে এটা। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়? হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। আমরা তো অধিক কিচ্ছু দাবি করিনি, আমরা তো এভাবে খুশি থাকতে শিখে গেছি। এভাবেই হেসে খেলে আমাদের দিন তো চলে যাচ্ছে। মাঝে মাঝে চলেও না দিন। বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। মাঝে মাঝে এভাবেও দিন চলতে চায় না। সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পর দুপুর রাত অর্থাৎ মাঝরাতে আমরা বাড়ি ফিরে আসি। ক্ষুধার্ত ক্লান্ত শরীর নিয়ে খেতে বসে গিয়ে দেখি কি
ঠান্ডা ভাত অর্থাৎ পান্তা ভাতে নুনটুকু নেই। পান্তা ভাত খাওয়ার একমাত্র উপকরণ হচ্ছে নুন। নুন ছাড়া পান্তা ভাত খাওয়া যায় না। আর তাছাড়া নুন আমাদের নিত্য প্রয়োজনীয় একটি সামগ্রী, যেটা ছাড়া আমাদের দিন পাত হয় না। রান্নার একমাত্র প্রয়োজনীয় সামগ্রী বলা যেতে পারে নুন। রাগ চড়ে আমার মাথায়, আমি তার মাথায় চড়ি। অর্থাৎ রাগের যে বহিঃপ্রকাশ সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেটা আর নিয়ন্ত্রিত হয় না আমাদের দ্বারা। বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। দুজন দুজনের যে সম্পর্কের সংজ্ঞা সেটা ভুলে গিয়ে সারা পাড়ায় চিৎকার করে সকল লোকের ঘুম ভাঙিয়ে সারা পাড়া মাথায় করে। মাঝরাত সবাই ঘুমে আচ্ছন্ন, কিন্তু ওরা ঠান্ডা ভাতে নুন পায়নি সারাদিন পরিশ্রমের পর, ক্ষুধার্ত ওরা। যে উচ্চ সমাজ ওদের সামান্য নুন থেকে বঞ্চিত করেছে, ওরা তাদের ঘুমোতে দেবে কেন? করি তো কার তাতে কি? ওরা বেপরোয়া, ওরা কোনো পরোয়া করছে না কে ঘুমোচ্ছে কে জেগে রয়েছে। করি তো কার তাতে কি? আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। উচ্চবিত্ত সমাজের কাছে তাদের একটাই দাবি, একটাই চাহিদা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনটুকু যেন তাদের ঠান্ডা ভাতে যোগান থাকে। তারা তাতেই খুশি। কবিতাটা যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ধন্যবাদ।